ওয়েলকাম ডিয়ার ভিউয়ার্স, আরচ টেকগুলোর পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। আমাদের Redmi Note 12 এ HyperOS এর আরো একটা আপডেট চলে এসেছে। তো আপনারা এখানে দেখতে পারতেছেন এটার ভার্সন হচ্ছে 1.0.3.0। আমার হাতের যে ডিভাইসটা আছে এটা হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট এবং এই আপডেটটার সাইজ হচ্ছে 606 MB। এটা হচ্ছে মূলত একটা সিকিউরিটি আপডেট এবং আপনারা যারা আগের আপডেটটা দিয়েছেন 1.0.1.0 ওই আপডেটের ফলে আপনার ফোনে যদি কোনো সমস্যা থেকে থাকে তো আমি বলবো আপনাকে এই আপডেটটা দিতে, কারণ এই আপডেটটা দেওয়ার ফলে হয়তো আপনার ফোনের সকল সমস্যা চলে যেতে পারে। আপনারা সবাই জানেন আমরা এর আগে Redmi Note 12 এ HyperOS এর 1.0.1.0 এর আপডেটটা দিয়েছি। ওটার সাথে আমাদের ফোনে Android ভার্সন 14 ও আপডেট হয়েছে। তো আমরা ওখানে HyperOS এর সকল ফিচার সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করছি। তো আপনি যদি HyperOS এর ফিচার সম্পর্কে জানতে চান তাহলে ওই ভিডিওটা অবশ্যই দেখে আসবেন। ওটার লিংক আমি ডেসক্রিপশন এবং আই বাটনে দিয়ে দিব। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আপনি যদি এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আপনার সুপার ফিঙ্গারটা তুলুন এবং এখনই সাবস্ক্রাইব করে দিন। অ্যাবাউট ফোনে আসলেই আপনি এই আপডেটটা পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট ডাউনলোড আপডেট এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করলেই এই আপডেটটা ডাউনলোড হওয়া শুরু হবে। এটার সাইজ হচ্ছে 606 MB। আপনার ইন্টারনেট স্পিড যদি ভালো হয় তাহলে এটা খুব তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যাবে। অনেকে আমাকে কমেন্টে বলেছেন যে আপনারা এখানে ডাউনলোড করতে পারতেছেন না। তো এখানে যে সমস্যাটা হয় অনেক সময় দেখা যায় ইন্টারনেট স্পিডটা মাঝে মধ্যেই ছেড়ে দেয়, তো তখন কিন্তু ডাউনলোডটা কিন্তু আটকে যায়, তো আবার প্রথম থেকেই আসে। তো আপনি এখানে খেয়াল রাখবেন যাতে আপনার ইন্টারনেট স্পিডটা ভালো হয়। আবার অনেক সময় দেখা যায় আপনার যে স্টোরেজ আছে ওই স্টোরেজটা ফুল হওয়ার কারণেও এখানে ডাউনলোডটা হয় না। তো সেক্ষেত্রে আপনার স্টোরেজটা ফাঁকা রাখবেন যাতে করে আপনার যে আপডেটটা আছে ওটা ডাউনলোড হয়ে ইনস্টল হতে পারে। তো এটা কিন্তু অত বড় আপডেট না, 606 MBর আপডেট। তো এটাতে আশা করি আপনারা কোনো সমস্যা পাবেন না। তো এর আগের যে আপডেটটা ছিল ওটাতে অ্যান্ড্রয়েড ভার্সন 14 ছিল এবং নতুন একটা অপারেটিং সিস্টেম HyperOS ছিল। তো ওইখানে ওটা সাইজটা অনেক বড় ছিল, ওটা মেবি 4 GB কাছাকাছি ছিল। সেজন্য হয়তো আপনারা ওই সমস্যাগুলো ফেস করছেন। এখনো আপনি যদি HyperOS আপডেটটা না দিয়ে থাকেন তাহলে আপনি কি করবেন, স্টোরেজটা ফাঁকা রাখবেন। 25 থেকে 30% স্টোরেজ ফাঁকা রেখে তারপর আপনি আপডেটটা দিবেন। তো এই যে দেখুন এখানে ডাউনলোডটা 99% হয়ে গেছে। এরপর এখানে এসেছে এক্সট্রাক্টিং, এখানে এখন এক্সট্রাক্টিং হবে 100% পর্যন্ত। তো এখানে সবকিছু কমপ্লিট হওয়ার পর রিবোট নাও এর একটা অপশন আসবে, ওখান থেকে রিবোট নাওতে ক্লিক করে দিবেন। তাহলে আপনার ফোনে ওই আপডেটটি ইনস্টল হয়ে যাবে। তো যাই হোক আমরা এখন এটাকে স্কিপ করে দিব। তো এই যে দেখুন আমাদের ফোনে কিন্তু আপডেটটা সাকসেসফুলি ভাবে ইনস্টল হয়ে গেছে। তো আপডেটটা দেওয়ার পর আমরা মোটামুটি সবকিছু ঘাটাঘাটি করে দেখছি, এখানে তেমন কোনো চেঞ্জেস পাই নাই। এটা হচ্ছে মূলত একটা সিকিউরিটি আপডেট। ফেব্রুয়ারির সিকিউরিটি আপডেটটা তারা এখানে দিয়ে দিয়েছে। তো মার্চের সিকিউরিটি আপডেট দিলে আরো ভালো হতো। মার্চেরটা হয়তো আরো কিছুদিন পর আবার দিবে। তো অনেকে আমাকে কমেন্টে বলেছেন যে আপনারা HyperOS আপডেটটা দেওয়ার পর কিছু সমস্যার সম্মুখীন হয়েছেন। তো তারা কিন্তু এই আপডেটটা অবশ্যই দিবেন। এই আপডেটটা দেওয়ার পর আপনাদের যে সকল সমস্যা ছিল ওগুলো আশা করি অনেকটাই সলভ হয়ে যাবে। তো এই আপডেটটা দেওয়ার পরেও যদি আপনাদের ওই সমস্যাগুলো সলভ না হয় সেক্ষেত্রে আপনারা এখান থেকে যে ফিডব্যাকে যাবেন, ফিডব্যাকে গিয়ে স্বামীর কাছে রিপোর্ট করবেন। তো আপনি যদি রিপোর্ট করতে না পারেন কিভাবে রিপোর্ট করবেন সে সম্পর্কে একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, ওই ভিডিওটা আপনারা দেখতে পারেন। ওটার লিঙ্কও আমি ডেসক্রিপশন এবং আই বাটনে দিয়ে দিব। তো আপনি যদি Redmi Note 12 ইউজার হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটাকে ক্লিক করে অল করে দিবেন, কারণ আমরা ভবিষ্যতে Redmi Note 12 রিলেটেড আরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। কোনো কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর টেক সাথে থাকুন। আল্লাহ হাফেজ।